প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি কুয়েতে। গত এক বছরে কুয়েত থেকে প্রায় 40,000 প্রবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। আইন লঙ্ঘন এবং মাদক সংশ্লিষ্ট অপরাধসহ নানা অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান এবং আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। কুয়েত থেকে আরও জানাচ্ছেন জিসান মাহমুদ। গেল এক বছরে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে মোট 39,487 জন প্রবাসীকে। কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় একটি ইংরেজি দৈনিক এই তথ্য জানিয়েছে, যেখানে শুধু ডিসেম্বর মাসেই বিতাড়িত করা হয়েছে 3,000 প্রবাসীকে। তবে কোন দেশের কতজন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর সূত্র মতে বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বাস্থ্য বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের যে বেসিক স্যালারি কোম্পানি 75 দিনার দেয়, ওইটা আমাদের জন্য এনাফ না। আমাদের এই টাকা আমাদের হয় না বলেই আমরা অন্য জায়গায় কাজ খুঁজতে যাই পার্ট টাইম। তো এদেশের রুলসে পার্ট টাইম এটা অ্যালাউ নাই। যারা তাদের আকামা নাই অথবা যারা আকামা আছে এক জায়গার আকামা অন্য জায়গায় কাজ করছে, তাদের ধরপাকড় করছে। এই জন্য কুয়েত প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন অবৈধভাবে এদেশে কোনো কাজ না করে, যাতে অনৈতিক কর্মকাণ্ড না করে। কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, বসবাসকারী সব প্রবাসীর জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ভবিষ্যতেও এই ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েত সরকার। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।